আচ্ছা, বিষয়টা এমন হয় কেন? শুধুমাত্র ঢাকা কিংবা শহর এরিয়াতে আমরা দেখতে পাই নেটওয়ার্ক কানেক্টিভিটি অনেক ভালো, বাট গ্রাম এরিয়াগুলোতে নেটওয়ার্ক কানেক্টিভিটি কেন ভালো নয়? আবার আমাদের ওয়াহিদ ভাই নাকি বলছেন অ্যান্ড্রয়েড ফোনের মানে সে যত ভালো ক্যামেরা ফোনে হোক না কেন, ফ্ল্যাগশিপ ফোন হোক না কেন, সেটার নাকি ক্যামেরা বেশি দিন টিকে না, বরং আইফোনের ক্যামেরাই দীর্ঘদিন পর্যন্ত সবচাইতে বেশি ভালো থাকে। উনি কি সত্যি বলছেন নাকি ওনাকে আসলে অ্যাপল থেকে ঘুষ দেওয়া হয়েছে? আবার আমি কোন দলের ফ্যান, অর্থাৎ আমি কথা বলছি এই যে বিশ্বকাপ আসছে সে ব্যাপারে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা নাকি অন্য টিমের? এরকম অনেক ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে, সবগুলোর অ্যান্সারই পাবেন। সেই সাথে গিভঅ্যাওয়ে রেজাল্ট থাকবে একটা না, মানে গতকালকে কমেন্ট যারা করছিলেন সেখান থেকে একজন লাকি উইনার তো গিফট পাবেনই, পাশাপাশি আমাদের কিন্তু আরও একটা গিভঅ্যাওয়ে রেজাল্ট দেওয়ার কথা, আর তা হচ্ছে QCY এর ওই যে পাঁচজন লাকি উইনার গিফট পাবেন, সেই গিভঅ্যাওয়ে রেজাল্ট থাকবে আজকের এই ভিডিওতে। প্রথম কমেন্টটি করছেন এমডি সাইফুল জামান ভাই। উনি লিখছেন, ভাই আমার একটা প্রশ্ন অনেকদিন ধরেই করছি কিন্তু উত্তর পাচ্ছি না, দয়া করে এবার দিয়েন, খুবই উপকৃত হব। ওরাইমো নেকলেস 5 নাকি রিয়েলমি বাডস ওয়্যারলেস 5 ANC কোনটা ভালো হবে, এবং জায়ো বুমবক্স B20 50 ওয়াট নাকি QCY SP7 কোনটা ভালো হবে? নিজ দিক থেকে শুরু করি, QCY SP7 ভালো হবে। এরপরে হচ্ছে ওরাইমো আর রিয়েলমি, এখানে রিয়েলমিটা এগিয়ে থাকবে। সো আই হোপ অ্যান্সার পেয়ে গেছেন। এখানে অনেকগুলো লাইক ছিল, যে কারণে আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আরও অনেকেই জানতে চান, এই জন্যই এই ধরনের কমেন্ট আমি নিলাম। সাইফান আরব ভাই লিখছেন, স্যাম ভাই সবাই তো মোবাইলের ব্যাপারে কমেন্ট করে, আমি আপনার কাছে জানতে চাই বিশ্বকাপ তো চলে আসলো, আপনি কোন দলের সাপোর্ট করেন, আর্জেন্টিনা নাকি ব্রাজিল নাকি অন্য কোনো দল? প্লিজ জানাবেন, আশা করি কালকের প্রশ্নোত্তরে এই কমেন্টটা থাকবে। লাভ ইউ ফ্রম কুমিল্লা। আচ্ছা, আমার সত্যি বলতে গেলে ছোটোবেলা থেকে আর্জেন্টিনারই ফ্যান, আর্জেন্টিনাই ফলো করি বা ওইটারই ফ্যান বলতে পারেন। বাট আমার যেমন ধরেন ব্রাজিলের কিছু প্লেয়ারকে খুব ভালো লাগে, ব্রাজিলের জার্সিটাও আমার কাছে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তারপরে যদি সেকেন্ড চয়েস হিসেবে বলতে বলে তাহলে পর্তুগাল বলবো। এখানে রোনালদোকে দেখে যে ভালো লাগছে ব্যাপারটা এমন না, এমনিতেই পর্তুগাল আগে ভালো লাগতো। আমার আরও একটা দল অনেক ফেভারিট ছিল আগে, এখন আর নেই, সেনেগাল, বাট এখন আর ওইভাবে নেই। সো যদি ওইভাবে ডিরেক্টলি একটা উত্তর দিতে বলেন তাহলে ওটা আর্জেন্টিনা থাকবে। আপনারা কে কোন দলের ফ্যান অবশ্যই কমেন্ট করতে জানাবেন। বাট যে দলেরই সাপোর্টার হন না কেন, জার্সি তো মাস্ট কিনবেন, বাট জার্সি কিনতে হবে কোত্থেকে? আমাদের টাইজো থেকে, যেহেতু আমাদের নিজস্ব, সুতরাং সবচেয়ে বেস্ট কোয়ালিটিটাই পাবেন। দুই ধরনের কোয়ালিটি রয়েছে, কম দামি আর একটা একটু প্রিমিয়াম, একটু বেশি দামি। সেটার কোয়ালিটি ভাই একদম টপ নচ লেভেলের, বাংলাদেশের মানে হাইয়েস্ট কোয়ালিটির মধ্যেই পড়বে এরকম। সো আপনারা দেখতে পারেন, ডিসক্রিপশনে আমি লিঙ্কটিং দিয়ে দিলাম, আবার 10% ডিসকাউন্ট তো থাকে, SAM10 কুপন ব্যবহার করলেই হয়েছে কাজ। পরবর্তী কমেন্ট করছেন নুরহান উদ্দিন। উনি লিখছেন, এখন প্রায় সব ফোনেই 5G নেটওয়ার্ক পাওয়া যায়, কিন্তু এই 5G বাংলাদেশে কতটুকু ইউজফুল? 49 জন লাইক করছেন। দেখুন, 5Gটাই হচ্ছে গিয়ে ফিউচার, রাইট? আমরা এখন যে জেনারেশনে আছি 4G ব্যবহার করছি বা 4G প্লাস 5G কিছু কিছু জায়গায় পাওয়া যায়। আপনি এখন না হলেও কিছুদিন পরে গিয়ে কিন্তু 5G ব্যবহার করবেন। বাংলাদেশে হয়তো আসতে একটু সময় লাগছে, আশেপাশের প্রায় সমস্ত দেশেই এখন 5G চলছে এরকম, বাট আমরা এখনও পাচ্ছি না। অদূর ভবিষ্যতে আমরা পেয়ে যাবো। সেক্ষেত্রে আপনার ফোনটাতে যদি 5G থাকে, সো এটা একটু ফিউচার প্রুফ হয়ে থাকলো। সবাই তো আর ফোন 1-2 মাস 3 মাস বা 1 বছর পরে বিক্রি করে না, কেউ লং টাইমে ব্যবহার করতে চায়। তাদের ক্ষেত্রে আমার মনে হয় 5G ফোন নেওয়াটা বেটার। পরবর্তী কমেন্টে ভাইয়া তো নাম লেখেননি, উনি যেটা লিখছেন, ভাই Redmi K90 আর iQ Z11 Turbo এর কম্প্যারিজন ভিডিও দিন। যেহেতু এ বিষয়েও আপনাদের বেশ ভালো রকমের ইন্টারেস্ট রয়েছে, আরও বেশ কয়েকবার কমেন্ট পেয়েছি, আমি অবশ্যই ট্রাই করব এটা নিয়ে একটা রিভিউ দেওয়ার জন্য বা সাইড বাই সাইড কম্প্যারিজন দেওয়ার জন্য। পরবর্তী কমেন্ট 5 মিনিট ক্র্যাবস অরিজিনালটা না, এটা কপি। উনি লিখছে, ভাই আপনি বাম হাত দিয়ে খাবার খান নাকি ডান হাত দিয়ে? ডান হাত দিয়েই তো খাই ভাই। ইরফান ইসলাম ভাই লিখছেন, ভাই পুরাতন ফোন কেনার ভিডিও দেওয়ার কথা ছিল। হ্যাঁ, দেওয়ার কথা ছিল, এখনও দেয়নি, কারণ একদম মানে সব কিছু রেডি করা সম্ভব হয়নি এখনও, ঈদের আগ মুহূর্তে তো, যে কারণে আমরা ওরকম ভালো কিছু ডিভাইস নিয়ে ভাবছিলাম কথা বলবো, সেরকম কিছু পাইনি। ঈদের পরে আশা করছি ভিডিওটা আসবে। মিস্টার সাকিব আল হাসান ভাই লিখছেন, ভাই আপনি একটা ভিডিওতে বলছিলেন যে মোবাইল আপডেট দেওয়ার পর থেকে মোবাইল স্লো হয়ে যায় বা আপডেটের মাধ্যমে কোম্পানি থেকে স্লো করে দেওয়া হয়, তবে কি নতুন মোবাইল কেনার পর আপডেট না দেওয়াই উচিত হবে? দয়া করে জানাবেন। ভাইয়া, আমরা যখন একটা কথা বলি, কথাটা কি বলা হচ্ছে একটু বোঝার ট্রাই করবেন। আমার মনে হয় না যে আমি মানে খুব অদ্ভুতভাবে কথা বলি, আমি খুব ক্লিয়ারলি কথা বলার ট্রাই করি, যে কারণে আমার মনে হয় যে কেউই বুঝতে পারবে। আমি কখনোই বলি নাই যে আপনি একটা ফোন কিনে আপডেট দিলেই সেটা স্লো হয়ে যাবে, ব্যাপারটা এমন না। একটা ফোনে সমস্যা হলে আপডেটের মাধ্যমে সেগুলো ফিক্স করাও যেমন সম্ভব, একই রকমভাবে আপডেটের থ্রুতে স্লো করাও সম্ভব। সেটা কখন করছে এটা আগে বুঝেন, ওই ভিডিওতে ক্লিয়ার করে বলা হয়েছিল। দেখবেন
স্মার্টফোন ব্র্যান্ডগুলো নতুন নতুন ফোন নিয়ে আসে। এবারে এই ফোনটা, এই যে S26 Ultra, আমি জাস্ট এটা দিয়ে উদাহরণ দিচ্ছি, এই ফোনটা এখন তো একদম নতুন, এই মুহূর্তে এটা 1 বছর খুব সুন্দরভাবে চলবে। বাট S27 Ultra আসার আগে আগে ওরা চাইলে এমন কিছু আপডেট দিতে পারে যে আপডেটের মাধ্যমে আমার ব্যাটারিটা, মানে ফোনের ব্যাটারিটা একটু বেশি বার্ন করতে থাকবে, যে কারণে আমার মনে হবে ফোনটার ব্যাটারি ব্যাকআপ কমে যাচ্ছে, আমার নতুন ফোনে শিফট করা প্রয়োজন। বিষয়টা হচ্ছে এখানে এসে, এর মানে এই না নতুন একটা ফোন কিনলেন, কয়েকদিনের মধ্যে আপডেট আসলো আর ঝামেলা হয়ে গেল। ঝামেলা হয় কিছু কিছু মডেলের ক্ষেত্রে, ঝামেলা হয় যেটা কোম্পানি ইচ্ছে করে সবসময় করে এমনও না, ইচ্ছে করে এই বিষয়গুলো। যখন ফোনটা ও চায় যে আপনি ফোনটা চেঞ্জ করে নতুন ফোনে যান, এটা যে শুধুমাত্র অ্যান্ড্রয়েড করছে এমন না, এটা আমরা অ্যাপলের ক্ষেত্রেও শুনেছি, অনেক আগেও শুনেছেন, আপনারাও জানার কথা। তো আপডেট আসলে আপডেট করবেন না, ব্যাপারটা মোটেও তা না। আপডেট অবশ্যই আপনাকে করতে হবে। সিকিউরিটি আপডেট না করে রাখলে আপনার ফোন তো মানে হ্যাক হওয়ার চান্সও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যে কাজ করতে পারেন, নতুন নতুন আপডেট আসলে আপনারা যে ধরনের ফোন ব্যবহার করছেন, যে মডেলটা ব্যবহার করছেন, ওই সিমিলার মডেলের তো গ্রুপ থাকে ফেসবুকে, অনেকেই ব্যবহার করে, যে OnePlus অমুক ইউজার, আইফোন অমুক ইউজার, ওই সমস্ত গ্রুপে একটু পোস্ট করবেন যে এই আপডেট কি কেউ দিয়েছেন আপনারা, দিলে পরে মানে কী অবস্থা। সো সেক্ষেত্রে সমস্যার পসিবিলিটি খুবই কম। আর নতুন ফোনে এই ধরনের আপডেটে ঝামেলা হয় না, মানে যে ঝামেলার কথা বলছেন। সামটাইমস দেখা যায় যে হ্যাঁ, ক্যামেরাটা একটু গরমিল হয়ে গেল, পরবর্তী আপডেটে ওরা আবার ফিক্স করার ট্রাই করে, কিন্তু দেখা যায় যে এরকম পরবর্তী জেনারেশন আসার আগে আগে ব্যাটারি ব্যাকআপটা অনেকখানি কমাই ফেলায়, কিছু কিছু ঝামেলা তৈরি করে ইচ্ছে করে, যাতে করে ফোনটা আপনি চেঞ্জ করেন। রমজান ভাই জানতে চেয়েছেন বাংলাদেশের টেক কোম্পানিগুলো কেন এখনও শক্তিশালী নিজস্ব ইউআই বা ইকোসিস্টেম তৈরি করতে পারছে না। আশা করি উত্তরটি পাবো লাভ ফ্রম বরিশাল। এটার সোজাসাপটা হিসাব হলো R&Dতে যে পরিমাণে খরচ করতে হবে, ওই খরচটা করে বাংলাদেশ থেকে একটা কোম্পানি মানে টিকে থাকা, পোষানো একটু মুশকিল হয়ে ওঠে। সো R&Dতে আমাদের আসলে খরচটা করা হয় না। আমরা সবসময় নগদ টাটকা ভাজা খেয়ে ফেলতে পছন্দ করি, কিন্তু ব্যাকএন্ডে যে কাজ করবে, নতুন কিছু নিয়ে আসার ট্রাই করবে, একটা ইউআই ডেভেলপ করার পরে ওইটাকে রেগুলার একটা প্রসেসের মধ্যে রাখতে হবে, এই জিনিসটা কেউ করতে চায় না। এবং করতে চায় না, ওই যে খরচের একটা বিষয় আছে, এবং এটার জন্য বাংলাদেশ এখনও এভাবে রেডি না। এইখানে যে সমস্ত মানুষজনকে কাজে দিতে হবে বা কাজ করবে, দেখা যাবে সবাইকেই মোস্টলি আনতে হবে বাইরে থেকে। সো সব মিলে ওই খরচটা আসলে পোষিয়ে পারাটা একটু মুশকিল এই মুহূর্তে, এই হচ্ছে কি বিষয়। পরবর্তী কমেন্টে ভাইয়ের নাম তো লেখেননি, উনি লিখছেন সবাই প্রচলিত ধারণা ভিত্তিতে একটা কথা বলে যে বৃষ্টির সময় যখন বজ্রপাত হয় তখন নাকি ফোন চার্জে থাকলে ক্ষতি হওয়ার চান্স থাকে বা ক্ষতি হতে পারে, আসলেই কি তাই? লাভ ফ্রম ময়মনসিং। এটা হওয়ার পসিবিলিটি থাকে, এই কথাটা যে মিথ্যা এমন না। বিষয়টা হচ্ছে কি, যখন থান্ডারিং হয় আমরা অনেক সময় দেখেছি যে হাই ভোল্টেজ জেনারেট করে, বা বিদ্যুতের যে তারটা রয়েছে তারের মধ্যে দিয়ে হাই ভোল্টেজ চলে আসতে পারে। সেক্ষেত্রে হয়তো বা আপনারা শুনে থাকবেন ছোটোবেলায় অনেকের টিভি নষ্ট হয়েছে, ফ্রিজ, রেফ্রিজারেটর, এই সমস্ত জিনিস নষ্ট হতে পারে, যেহেতু ওটা সরাসরি লাইনের সাথে দেওয়া থাকে এরকম। বাট এখনকার দিনের ফোন বলেন বা এই সমস্ত ইকুইপমেন্টও থান্ডার প্রুফ, বা যাতে ওই ধরনের হাই ভোল্টেজ চলে আসলে ওর ভিতরের নির্দিষ্ট কোনো একটা পার্টস নষ্ট হয়ে যাবে জাস্ট, কিন্তু টোটাল ডিভাইসকে নষ্ট করবে না, বা ওইখানে একটা ব্রেকার সিস্টেম থাকবে, সেটা ফিউজ হয়ে গিয়ে আপনার ডিভাইসকে রক্ষা করবে। তো এক্ষেত্রে এখনকার ম্যাক্সিমাম ভালো স্মার্টফোনের ক্ষেত্রে আমরা দেখি যে চার্জারে এই ধরনের সুবিধা দেওয়া থাকে, সমস্যা হওয়ার কথা না, অর্থাৎ হাই ভোল্টেজ প্রোটেকশন দেওয়া থাকে। তবে যে সমস্ত ফোনে নেই সেগুলোতে নষ্ট হওয়ার চান্সেস থাকে। এখন এই বিষয়টা হয়তো বা সবাই জানবেন না, কম দামি নন ব্র্যান্ডেড ফোনগুলোতে এই ধরনের প্রোটেকশন খুব একটা দেখা যায় না। তো সেক্ষেত্রে থান্ডারিং যদি খুব বেশি হয়, বৃষ্টি পড়লে না, ব্যাপারটা হচ্ছে থান্ডারিং হইতে হবে, অর্থাৎ বজ্রপাত হইতে হবে। হ্যাঁ, তো ওই টাইমটাতে খুলে রাখতে পারেন, কারণ যেহেতু আপনি একেবারে 100% শিওর না যে আপনার ফোনটাতে ওই ধরনের, ফোনটা না আপনার চার্জারটাতে ওই ধরনের প্রোটেকশন রয়েছে কিনা। পরবর্তী কমেন্টের নাম নেই, উনি লিখছেন ভাই আমার একটা প্রশ্ন হলো, মানুষ প্রায়ই বলে, ইভেন টিটিপি এর ওয়াহিদ ভাইও বলছেন যে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোন যেগুলো মানে ক্যামেরার জন্য সবচাইতে বেশি ভালো, ওই ফোনগুলো নাকি সময়ের সাথে ক্যামেরা পারফরমেন্স বাজে হয়ে যায়। অন্যদিকে আইফোন নাকি শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরা একই রেজাল্ট দেয়। আপনি কি তাই মনে করেন? তাহলে কি আইফোনের ক্যামেরাই স্মার্টফোনের মধ্যে সব থেকে ভালো ক্যামেরা? প্লিজ জানাবেন। লাভ ফ্রম ঢাকা। এখানে বিষয়টা এক কথায় উত্তর দেওয়ার মতন। আমি যদি বলি যে হ্যাঁ আইফোনের ক্যামেরা সহজে নষ্ট হবে না, সবচাইতে ভালো ওটাই, ব্যাপারটা এরকম না। দেখুন, অ্যান্ড্রয়েডের তুলনায় আইফোনের এই যে সাস্টেনেবিলিটির যে জায়গাটা, এটা বেশি, সত্যি বলতে তাই। সেটা যদি আপনি এভাবে বলেন যে ফোনটা আমি লং টাইম ব্যবহার করতে গেলে সবচেয়ে স্মুথ রেজাল্ট কোনটা দিচ্ছে, ঘুরে ফিরে সেই আইফোনে দিচ্ছে। অ্যান্ড্রয়েড এখন ভালো তো 1 বছর পরে গিয়ে নাকানি চুবানি দেওয়া শুরু করে, এমনকি ফ্ল্যাগশিপের কথা বলতে গেলেও। এই প্রতি বছর তো আমি S20 ওদের মানে কী বলে আল্ট্রা সিরিজের ফোনগুলো আমি চেঞ্জ করি বা ব্যবহার করি, খুব ভালোই চলে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের পরে গিয়েই মনে হয় যেন কি এই ফোনগুলোর ওই মজাটা আমি আর পাই না।
কিছু কিছু ইস্যু, এটা অনেকগুলো কারণ আছে, যেমন ধরেন স্টোরেজ অনেকটা ফুল করে ফেলি, তারপরে একটু আগে যেটা বলছিলাম যে কোম্পানিও চায় হ্যাঁ নতুনটা আসছে ওটা নাও, ওরকম একটা বিষয় থাকে। কিন্তু অ্যাপলও তাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আমরা অনেক আগে শুনেছি এবং এটা নাকি প্রমাণিত হয়েছিল যে ওরা আপডেটের মাধ্যমে ব্যাটারি ব্যাকআপ মানে কমিয়ে ফেলে আর কি এরকম। বাট যে জিনিসটা হয় ওদের স্মুথনেস কমে না। এবার যদি ক্যামেরার প্রসঙ্গে আসি, হ্যাঁ অ্যাপলও ওদের ক্যামেরার কনসিস্টেন্সি বজায় রাখার ট্রাই করে, বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হয় কি, এই আপডেটটাতে ক্যামেরাটা অনেক ভালো দেখছেন, পরবর্তী আপডেটে গিয়ে মানে আরেকটা জিনিস ফিক্স করতে গিয়ে হয়তো বা ক্যামেরায় একটু গরমিল বাধাই ফেলায়, ঝামেলা হয়। আমি স্যামসাংয়ের ফোনের ক্ষেত্রে যেটা পেয়েছি, ফ্যাকাশে হয়ে যাওয়ার মতো একটা প্রবণতা পেয়েছি এই আলট্রা সিরিজেই, যে জিনিসটা আমি আসলে জানি না কেন এমনটা হয়েছে, বাট হয় আর কি। এখন যদি ক্যামেরা নিয়ে আমরা সরাসরি সাইড বাই সাইড কম্পারিশনে নিতে চাই, সেই ক্ষেত্রে দেখা যাবে অ্যান্ড্রয়েডে এগিয়ে থাকবে, বিশেষ করে ভিভোর এক্স সিরিজ রয়েছে, ওপোর ফাইন্ড এক্স সিরিজগুলো রয়েছে, স্যামসাংয়ের এই যে আলট্রা সিরিজের ক্যামেরাও যথেষ্ট ভালো যখন আপনারা অ্যাপলের সাথে কম্পেয়ার করেন। কিন্তু লং টার্মে একদম ধরুন দীর্ঘদিনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আসলেই দেখা যায় যে অ্যাপল ওদের তুলনায় কম পরিমাণে ডিটেল লস করে বা ক্যামেরা কোয়ালিটি হারায়। ক্যামেরা কোয়ালিটি সবগুলোই হারাবে, সে আইফোনও হারায়, এটাও হারায়, কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কম হারায়, এটা সত্যি কথা, যদি কিনা কোনো ফিজিক্যাল ড্যামেজ বা ওই ধরনের কোনো ইস্যু না হয়ে যায় একদম। সাগর বিশ্বাস লিখছেন, শুধু শহরগুলো ছাড়া বাকি যে গ্রাম অঞ্চলগুলো আছে সেই দিকে তেমন ফোনে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না বা ডেটা নেটওয়ার্ক। এটার কারণ আসলে কি আপনি বলতে পারেন? আমরা চাই যেন সব দিকে সব কিছু ভালোভাবে চলে, ব্রডব্যান্ড নেটওয়ার্কও খুব স্লো থাকে গ্রামের সাইডে। এগুলো নিয়ে পারলে কিছু বিস্তারিত বলিয়েন। শুধু যে অ্যান্ড্রয়েড ফোনে প্রবলেম তা না, আইফোনেও প্রবলেম, আবার বিদ্যুৎ চলে গেলে তো আরও থাকে না, ফ্রম নারায়ণগঞ্জ। এটা সত্যি কথা, গ্রামে দেখা যায় যে নেটওয়ার্ক কানেক্টিভিটি অনেক কম, ডেটা কানেকশন কম, তারপর কারেন্ট গেলে তো আসলে খবরই থাকে না। কারেন্ট গেলে খবর থাকে না, এর মূল কারণ হলো ওই যে আশেপাশে টাওয়ারও বন্ধ হয়ে যায়। বাট যেটা নিয়ম ছিল, যেটা কথা ছিল, টাওয়ারের নিজস্ব ব্যাটারি সিস্টেম, নিজস্ব জেনারেটর সিস্টেম থাকবে, কিন্তু আমার মনে হয় এখানে অনেক কোম্পানি লুকোচুরি করছে। তাদের ব্যাটারিটা এখন ডাউন হয়ে গেছে, হয়তো কারেন্ট যাওয়ার পরে 10-20 মিনিট পর্যন্ত ব্যাকআপ দিতে পারে, এরপরে শেষ হতে পারে এমনটা, কারণ আমি অনেক টাওয়ারই অফ হয়ে দেখেছি আমার নিজের এরিয়াতে, আমার গ্রামের ওখানে কথা বলতেছি। জেনারেটর তার খবর নাই। কিছুদিন আগে বেশি সমস্যা হয়েছিল যখন তেলের ঝামেলা হচ্ছিল, ওই টাইমটাতে কারেন্ট গেলে মোটামুটি টাওয়ার সব অফ হয়ে যেত, তো এটা ধরে নিলাম যে জেনারেটর চালাতে পারছিল না তেলের, এটা একটা মানে শর্ট টাইম ক্রাইসিস ছিল এরকম। বাট সবসময় হলো তো সমস্যা আসলে, তাই না? এমার্জেন্সি সিচুয়েশনে হতেই পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে গাছপালার পরিমাণ যেমন বেশি, দ্বিতীয়ত টিনের যে ঘরগুলো রয়েছে, এতে আমাদের বর্তমান সময়ের যে নেটওয়ার্ক সিস্টেমটা বা যে ফ্রিকোয়েন্সিতে রান করে সেটা টিনের ঘরে একটু মানে কম ঢুকতে পারে, এভাবে যদি বলি, বা এই ধরনের টিন জাতীয় অবস্ট্রাকল পেলে খুব সহজে পাস করতে পারে না। বাট ঢাকা শহরে কিন্তু এই প্রবলেমগুলো আমরা পাই না। প্রথমত ঢাকা শহরে টাওয়ারের পরিমাণ বেশি এবং প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেক ধরনের কোম্পানিরই সবসময় প্ল্যান থাকে যে আমরা শহর ভিত্তিক এই জায়গাগুলোতে সবচেয়ে বেস্ট কিছু দেওয়া ট্রাই করব। কারণ দেখা যায় শহরেই মানে বড় বড় কাজগুলো তো শহর কেন্দ্রিক হয়ে থাকে। আবার যদি আমরা বলি, আমরা যারা আমজনতা এর বাইরে এলিট শ্রেণী যারা রয়েছেন, তাদেরকে তো আসলে লোয়েস্ট কোনো সার্ভিস দিয়ে পারবে না, তাদেরকে সবচাইতে টপেস্ট সার্ভিসটা দিতে হয়। সেই রকম জায়গা থেকে যখন ভালো কিছু তারা করা ট্রাই করে শহর কেন্দ্রিকভাবে, তখন আমরাও যারা শহরে আছি সবাই শহরে একটা বেটার সার্ভিস দেখতে পাই। গ্রাম এরিয়াতে এই ব্যাপারটা মেনটেন করা হয় না। বাট খুব রিসেন্টলি আমি যেটা শুনতে পেলাম, গ্রামীণ ফোন 700 মেগাহার্টজের দিকে যাচ্ছে এবং এইটা করলে যে সমস্ত জায়গাগুলোতে যে নেটওয়ার্ক কানেক্টিভিটির ঝামেলা ছিল, সেই ঝামেলাগুলো অনেকটাই রিডিউস হয়ে যাবে। যেখানে আপনি আগে নেটওয়ার্ক পেতেন না, সেখানে ডেটা কানেকশন প্লাস এই নেটওয়ার্ক আপনি বোথ পেয়ে যাচ্ছেন। এখন আমার মনে হয় ওরা যদি প্রথমে এটা শুরু করে, অন্য অপারেটরগুলো টিকতে না পেরে বা যখন দেখবে যে তার কম্পিটিটর এরকম বেটার কিছু করা ট্রাই করছে, তখন ওরাও কিন্তু সেম সার্ভিসটা নিয়ে আসবে এবং নিয়ে আসলে দিন শেষে আমাদের জন্য ভালো। সো আই থিঙ্ক খুব শীঘ্রই আমরা ভালো কিছু দেখবো। জিপিটা হয়তো বা আমরা জুন জুলাইয়ের দিকে পেতে চলছে, আমি যতটুকু জানতে পারলাম আর কি। এই হচ্ছে বিষয়। এমডি রাজীব লিখছেন, ভাই অনেক তো রিভিউ দেখলাম, এবারে আপনার স্টুডিওর রিভিউ চাই। সত্যি বলতে আমাদের স্টুডিওর বেশ কিছু নতুনত্ব এসেছে, বিশেষ করে স্টুডিওটা অনেক বড় করা হয়েছে। আমরা রিসেন্টলি আপনারা দেখছিলেন যে ভেঙে ঠেঙে ডিফারেন্টভাবে করার ট্রাই করছিলাম। একটা যে স্টুডিওর ভিতরে আমরা একটা জিম করছি, যেখানে মাঝে মাঝে আমরা ভিডিও শুটও করি, আরও অনেক কিছু, প্রচুর পরিমাণে গাছপালার ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো আই থিঙ্ক আমরা এটা নিয়ে আরেকটা ট্যুর দিতে পারি, আপনাদের ভালো লাগবে। আমার মনে হয় যে আমরা আসলে কেমনভাবে কী করা ট্রাই করি। আমরা চেষ্টা করবো ঈদের ভিতরে, ঈদের ভিতরেই এরকম কিছু একটা দেওয়া যায় কি না। ঈদের আনন্দে সবাই থাকলেন, একটু অন্য টাইপের ভিডিও দেখলেন, আই থিঙ্ক আপনারা এনজয় করবেন, কি বলেন?
ওকে, লেটস সি। পরবর্তী কমেন্টে নামটা তো বুঝতে পারছি না, উনি লিখছেন ভালোই, কিন্তু আরও বেশি লো বাজেট গ্যাজেটের রিভিউ চাই। অফকোর্স লো বাজেট গ্যাজেটের রিভিউ তো অবশ্যই আসবে, এবং এখন থেকে কন্টিনিউয়াসলি আসবে। 1000 টাকার মধ্যে 1500-র মধ্যে আমরা করব, যাতে করে আপনারা যে যার বাজেট রাখেন সেই জায়গা থেকে কিনতে পারেন। দেখুন, শুধুমাত্র দামি জিনিসই কিনবেন এমন না, অনেক সময় কম দামি ছোটো ছোটো প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো অনেকের প্রয়োজন হয়। আবার অনেকেই হয়তো প্রোডাক্টগুলো দেখে কিনতে চান, কিনে ফেলে পরে দেখেন যে জিনিসটা ভালো না। সো তার চাইতে আমিই বরং কিনে আপনাদের সাথে শেয়ার করি কোনটা ভালো না, কোনটা কেনা উচিত হবে না, সব কিছু জানতে পারবেন। দেন আপনারা ডিসিশন মেক করবেন যে না, আসলে এটা কিনলাম না, তাহলে আমি এটা কিনি, বা এটা ভালো না। আই হোপ আপনাদের জন্য কাজে লাগবে। অলরাইট, তো এবারে সময় হলো গিভঅ্যাওয়ের রেজাল্ট দেওয়ার। দুইটা গিভঅ্যাওয়ে রেজাল্ট থাকবে। ফার্স্ট অফ অল আমরা কিউসিওয়াই যাচ্ছি। কিউসিওয়াই কি বলা হয়েছিল, 5টা গিফটসের মধ্যে আপনারা 2জন লাকি উইনার কমেন্টের ভিত্তিতে পাবেন। সুতরাং আমরা প্রথমে দেখব ওই 2জন কারা। চলুন কমেন্ট সেকশনে চলে যাওয়া যায়। অনেক অভিনন্দন কিউসিওয়াই এর 2জন উইনারকে। আপনারা দুইটা এয়ারবাডস ফ্রিতেই পেতে যাচ্ছেন কিউসিওয়াই N20 Pro। ওকে, বাট বাকি 3জন কিভাবে পাবেন? বাকি 3জন পাবেন যারা অলরেডি কিউসিওয়াই N20 Pro কিনেছেন আজকে পর্যন্ত। তাদের মধ্যে থেকে লাকি উইনাররা 3টা পেতে যাচ্ছেন। এই উইনারদের রেজাল্ট দেওয়া হবে সেলবানে, আমাদের সেলবানে দেওয়া হবে ফেসবুক পেজে। আপনারা একটু সেখান থেকে দেখে নেবেন। এবারে আমাদের প্রশ্ন উত্তর পর্বের উইনারকে খুঁজে বের করার পালা। চলুন চলে যাই তাহলে কমেন্ট সেকশনে। অনেক অভিনন্দন আপনাকে, আপনি পেয়ে যাচ্ছেন আজকে একটি স্মার্ট ওয়াচ। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যত উইনার যারা হলেন। আমি একটা ইমেল অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা যোগাযোগ করে নিন এবং আপনাকে ভেরিফাই করা হবে। অবশ্যই আপনার ভেরিফিকেশন যদি আপনি ঠিকঠাক থাকেন, তাহলেই আপনার কাছে আপনার গিফট পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবার জন্য ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।